প্রিয় দর্শক, বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আছে আপনাদের জন্য রাতের লাইভ সেশনে। প্রথম গুরুত্বপূর্ণ খবরটি হলো ওপেক থেকে বেরিয়ে যাচ্ছে আরব আমিরাত। পাশাপাশি ইউরোপ আমেরিকার বিরুদ্ধে দাঁড়াতে যাচ্ছে, ভেঙে পড়তে পারে ন্যাটো। ৩ নম্বর গুরুত্বপূর্ণ খবর, যে খবরটির জন্য আপনারা বসে আছেন। চীন, ইরান আমাদের টেম্পো লিগকে কিভাবে খেয়ে দিচ্ছে। টেম্পো লিগ নাকি টেম্পো স্ট্যান্ড, কোনটা? টেম্পো লিগ আগে ছিল, টেম্পো স্ট্যান্ড এখন আছে। সেই টেম্পোকে এবার খেয়ে দিচ্ছে চীন এবং ইরান। হরমুজ প্রণালীতে যে অবরোধ তৈরি করেছে আমেরিকা, নিষ্ফল হয়ে যাচ্ছে। আমেরিকার সব চাল ব্যর্থ হয়ে যাচ্ছে ইরানের কাছে। ইরান যে দুর্দান্ত কার্ড তার পকেটে রেখে দিয়েছে, আমি বুঝতে পারছি না আমেরিকার মতো বিশাল দেশ টেরও পেল না কি করে। কোন লেভেলে খেলছে ইরান। চলেন, আজকে খুব বেশি খবর দিব না, তবে যে খবরগুলো দেবো একটু বিশ্লেষণ ধর্মী খবর দিতে চাই। অনেকে প্রশ্ন করেছেন আমার মেয়ে কেমন আছে। আলহামদুলিল্লাহ, এখন মোটামুটি ভালো। আপনাদের দোয়ায় সুস্থ হচ্ছে। দোয়া করবেন যেন সব ঠিকঠাক থাকে। প্রিয় দর্শক, ওপেক থেকে বেরিয়ে গেল বা বেরিয়ে যাবার ঘোষণা দিয়েছে আরব আমিরাত। ওপেক সংগঠনটি জানেন যে 12টি দেশের সমন্বয়। তেল সমৃদ্ধ বা তেল উত্তোলনকারী বা তেল খনিজ সম্পদ যাদের আছে, সেরকম রাশিয়া, সৌদি আরব, আরব আমিরাত, এই তেল দেশগুলোর একটি সংগঠন। এবং তারা একটি টিমের মতো পৃথিবীতে তেল বিক্রি করে থাকে। তো সেখান থেকে আরব আমিরাত বেরিয়ে গিয়ে বিশ্ববাজারে নিজের মতো এখন তেলের নিয়ন্ত্রণ করবে বা তেল বিক্রি করবে। আর অনেকগুলো বিষয় আছে। তো এটা খুব আমার কাছে ভাইটাল মনে হচ্ছে খবরটা, এই কারণে পুরো ওয়ার্ল্ড অর্ডার ভেঙে যাচ্ছে। বিশ্ব নিয়ন্ত্রণ আমেরিকার হাত থেকে বেরিয়ে যাচ্ছে। তাই এই খবরটি খুবই গুরুত্বপূর্ণ। ইরানে আক্রমণ করে আমেরিকা দেখতে পাচ্ছে তার পায়ে তিনি নিজেই কুড়াল মেরেছেন। যে ওয়ার্ল্ডকে তিনি কন্ট্রোল করতেন এক আঙ্গুলের ইশারায়, ওঠাতো আর বসাতো, সে ওয়ার্ল্ড অর্ডার এখন ভেঙে যাচ্ছে, পুরোপুরি তাসের ঘরের মতো ভেঙে যাচ্ছে। আপনারা দৃশ্যপটে দেখেন কি ঘটছে প্রতিদিন। যারা নিয়মিত খবর শুনছেন তারা বুঝতে পারছেন আমেরিকার পরাশক্তির যে মসনদ সেটা এখন নড়বড়ে হয়ে গেছে অথবা ঘুণে ধরে খেয়ে ফেলছে। এখন যে কোনো সময় হুড়মুড় করে ভেঙে চুরমার হয়ে পড়ে যাবে। আরব আমিরাত যখন ওপেক থেকে বেরিয়ে যাচ্ছে, তখন ইউরোপ নতুন পরিকল্পনায় মাঠে নেমেছে। ইউরোপের পরিকল্পনা কি? ইউরোপ আমেরিকার বলয় থেকে বেরিয়ে যেতে চায়। ডোনাল্ড ট্রাম্প ইউরোপকে নিয়ে যে বক্তব্যগুলো দিচ্ছেন বা ইউরোপকে হুমকি ধুমকি দিচ্ছেন, গ্রিনল্যান্ড দখল, এটা সেটা, স্পেনকে ন্যাটো থেকে সাসপেন্ড করবেন, অমুককে এটা করবেন, তমুককে এটা করবেন, মাঝে মাঝে যে বলে পুরো ন্যাটো আমি চালাই, এটা চালাই, ওটা চালাই, এই করি সেই করি। ডোনাল্ড ট্রাম্পের এই ইরানে আক্রমণের পর বিশ্ব তেলের বাজার অস্থির হওয়া, ইউরোপ আস্তে আস্তে লকডাউনে চলে যাওয়ার প্রস্তুতি চলছে, মানে লকডাউনের অবস্থায় পড়তে যাচ্ছে। ইউরোপের কারখানা, শিল্প কারখানা বন্ধ হওয়ার পথে, সবকিছু মিলে ইউরোপ বুঝতে পারছে ট্রাম্পের পাগলামির জন্য তারা বিশাল অঙ্কের ক্ষতির মুখে পড়ছে। তাই ইউরোপ এখন সিদ্ধান্ত নিতে যাচ্ছে। বিভিন্ন বিশ্লেষণে উঠে আসছে ইউরোপ এখন নিজেরা স্বয়ংসম্পূর্ণ হতে চায়। তারা ভাবছে যে আমেরিকার নিয়ন্ত্রণে আর থাকার সুযোগ নেই, সময় নেই। কারণ আমরা আমেরিকার পায়ের তলায় থাকতে থাকতে আমরা নিজেরা নিজেদের পরিচয় ভুলে যাচ্ছি। এক ট্রাম্প, এক আমেরিকা আমাদের নিয়ন্ত্রণ করবে তার ইচ্ছে মতো, আর আমরা মাসুল দেব, এটা হতে পারে না। এবং ন্যাটো থেকে ট্রাম্পকে বের করা বা ট্রাম্প বেরিয়ে যাওয়া যে হুমকি ধুমকি দিচ্ছে, ন্যাটো প্রয়োজনে ইউরোপ নিজেরাই নিয়ন্ত্রণ করবে আমেরিকা বিহীন, এমনও চিন্তা ভাবনা চলছে, এমনও বিশ্লেষণ উঠে আসছে। চিন্তা করতে পারেন যদি ন্যাটো থেকে আমেরিকাকে বের করে দেয়া হয় বা ন্যাটো যদি আমেরিকা বিহীন হয়ে যায়, তাহলে এই ন্যাটোটা কি হবে? আমেরিকার অবস্থা কি হবে? এক ঘরে, পুরো একা। রাশিয়ার তাও তো ইরান আছে, উত্তর কোরিয়া আছে, চীনের মতো পরাশক্তি আছে। আমেরিকার থাকবে কে? এই যে বাংলাদেশ যারা আমেরিকার কথায় উঠে বসে, তারাও তো আমেরিকাকে চিনবে না, বলবে তুই বেটা কে? তো এই মুহূর্তে ইউরোপ নিজেরা চিন্তা করছে তারা কিভাবে এখান থেকে নিজেদের ঐক্য ধরে রাখবে ইউরোপীয় রাষ্ট্রের মধ্যে, এবং ন্যাটোতে যদি প্রয়োজন হয় পরিশুদ্ধ করা, আমেরিকার মুক্ত করা, সেখানেও তারা চিন্তা করছে, এমনও শোনা যাচ্ছে। তো এক বাক্যে এইটুকু বলা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের কারণে আমেরিকা তার পরাশক্তির জায়গা, সুপার পাওয়ারের জায়গা থেকে ছিটকে পড়ে যাচ্ছে। যদি ইউরোপ আমেরিকাকে আর মোড়ল হিসেবে না গোনায় ধরে, বা ইউরোপ যদি আমেরিকার বন্ধুত্ব বা মিত্রত্ব থেকে সরে যায়,
সেক্ষেত্রে চীন পাশে এসে দাঁড়াবে। চীনকে ইউরোপ ব্যবহার করবে যে তুমি রাশিয়াকে বোঝাও যেন রাশিয়া আমাদের শত্রু না থাকে, তাহলে আমেরিকাকে আমাদের প্রয়োজন নেই। কারণ রাশিয়ার বিরুদ্ধেই তো এই ন্যাটো তৈরি করা হয়েছে, বা ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার বিরুদ্ধে একটা ঐক্যবদ্ধ রাষ্ট্রের একটা কি বলবো সংস্থা। তো এখন চীন তো ইউরোপের সাথে খুব ভালো সম্পর্ক, চীনের সাথে পৃথিবীর বিশ্ববাজারে খুবই ভালো সম্পর্ক, একদিকে গালফ কান্ট্রি, একদিকে ইউরোপ, একদিকে আফ্রিকা, একদিকে এশিয়া। তো ইউরোপ ভাবছে যদি আমরা আমেরিকার হাত ছেড়ে দেই তাহলে রাশিয়া আমাদের কামড় দেবে কিনা, এক নম্বর। সেক্ষেত্রে আমাদের দ্বিতীয়ালির দায়িত্বটা কে নিতে পারে? চীন। দুই, যদি ন্যাটো থেকে আমরা আমেরিকাকে বের করে দেই তাহলে কি আমাদের ইউরোপের বা ন্যাটোর শক্তি কমে যাবে, নাকি ন্যাটো তার রূপে ফিরে আসতে পারবে? কারণ আমেরিকা যেভাবে ইউরোপকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করছে, বা ইউরোপকে যেভাবে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে তার ইচ্ছে মতো, খেয়াল খুশি মতো, ইউরোপ কি বলছে যে ইরাক ধ্বংস হলো, সিরিয়া ধ্বংস হলো, আফগান ধ্বংস হলো, ভিয়েতনাম ধ্বংস হলো, প্রত্যেকটা ক্ষেত্রে আমেরিকা ইউরোপকে ভুল বার্তা দিয়ে যুদ্ধে টেনে এনেছে। পরক্ষণে দেখা গেছে যে ইরাকে কোনো রাসায়নিক বা ভয়ঙ্কর কোনো অস্ত্র ছিল না, কিন্তু রাসায়নিক অস্ত্র বা বিভিন্ন পারমাণবিক অস্ত্র হাবিজাবির নাম দিয়ে ইউরোপকে নিয়ে এসছে। আফগানে বিভিন্ন অজুহাতে পুরো ন্যাটোকে টেনে এনেছিল আমেরিকা, 20 বছর সেখানে থেকেছে। ইউরোপের দেশগুলো বা ন্যাটোর দেশগুলো অনেক টাকা গচ্ছা দিয়েছে, ফলাফল কিছু হয়নি। তো ইউরোপ এখন তারা আর মানে আমেরিকার খেলার পুতুল থাকতে চায় না, তারা এখন নিজেরা নিজেদের পরিচয় ফিরতে চায়। যদি এই কাজটি শেষ পর্যন্ত হয়ে যায়, এগুলো আলোচনা চলছে, কনফার্ম এখনো হয়নি। যদি ইউরোপ আমেরিকা থেকে মুক্ত হয়ে আমেরিকার দাসত্ব থেকে বেরিয়ে যায়, যদি ন্যাটো আমেরিকা মুক্ত হয়ে যায়, তাহলে এক বাক্যে বলা যায় আমেরিকা সোভিয়েত ভাঙার পর যে রাশিয়া তৈরি হয়েছে ধপাস করে মাটিতে পড়ে যাবে, একদম ধপাস করে। স্নো পড়বে না, আকাশ থেকে যখন মানুষ পড়ে একটা সিঁড়ি থেকে পড়লে গড়ায় গলায় পড়ে, কিন্তু আকাশ থেকে যখন পড়ে ধপাস করে পড়ে, আমেরিকা ধপাস করে পড়ে যাবে। তার মানে ইরান আমেরিকাকে এমন জায়গায়, এমন মাইনকে চিপায় ফেলছে যে আমেরিকা এখন দম নিতে পারছে না। চারদিক থেকে আমেরিকা বেকায়দায় পড়ে গেছে। আমেরিকার ইস্টাবলিশমেন্ট দেখছে যে আমেরিকার ওয়ার্ল্ড অর্ডার ভেঙে যাচ্ছে, আমেরিকার সিস্টেম ভেঙে পড়ছে, বিশ্ব আমেরিকার পাশ থেকে সরে যাওয়ার পরিকল্পনা করছে, কিন্তু ট্রাম্পকে নিয়ন্ত্রণ করতে পারছে না। কারণ ট্রাম্প এক ইসরায়েলের কাছে মাথা বিক্রি করে দিয়েছে, কারণ ইসরায়েলের কাছে ট্রাম্পের কোনো বিশেষ ভিডিও আছে, ওই যে মাঝে মাঝে আমাদের ইলিয়াস ছাড়ে কিছু ভিডিও। তো ইসরায়েলের এজেন্সিগুলো, গোয়েন্দা বাহিনীগুলো পৃথিবী বিখ্যাত লোকদেরকে এইভাবে হানি ট্র্যাপে ফেলে বা বিভিন্ন ভিডিও ট্র্যাপে ফেলে দিয়ে এভাবে তাদের বশ্যতা স্বীকার করতে বাধ্য করে। একটা ছোট দেশের কাছে একটা বিশাল শক্তি কখনো দুর্বল হয়ে যায়, কারণ তাদের গোপন জিনিসগুলো তাদের কাছে থাকে। তো এই মুহূর্তে এই একটা অবস্থা তৈরি হচ্ছে। 2 নম্বর যে গুরুত্বপূর্ণ খবর, 3 নম্বর যে গুরুত্বপূর্ণ খবর, এটা খুব ইম্পর্টেন্ট। এটা আজকের শিরোনামের যে খবরটি, মূল খবর যেটাকে আমরা বলতে পারি, হরমুজ প্রণালীতে ইরানকে আটকাবে আমেরিকা, যাতে ইরান বিশ্ববাজারে তেল বিক্রি করতে না পারে। তো ইরান যদি তেল বিক্রি করতে না পারে তাহলে ইরানের অর্থনীতি একদম ভেঙে পড়ে যাবে। ইরান তার সেনাবাহিনীকে, পুলিশকে, তার সরকারি কর্মকর্তা কর্মচারী কাউকে বেতন দিতে পারবে না। আর যখন দিতে পারবে না তখন রেজিম চেঞ্জ অটোমেটিক হয়ে যাবে, কারণ সবাই এই সরকারের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, পুরো রাষ্ট্র দাঁড়িয়ে যাবে। এটা হলো আমেরিকার মাস্টার প্ল্যান। ইরান কি করছে দেখেন, ইরানের 80% তেল নেয় কারা জানেন? চীন। চীন তো তেল নিয়েছে, বাকি দেশগুলোতে ইরান বিভিন্নভাবে তেল সাপ্লাই দিচ্ছে। তো ইরানের সাপ্লাই বন্ধ করার জন্য হরমুজের সামনে গিয়ে, মুখে গিয়ে আমেরিকা নৌ অবরোধ করে বসে আছে। কিন্তু আমেরিকা ইরানের তেল বিক্রি বন্ধ করতে পারছে না। ইরান এখন কি সিদ্ধান্ত নিয়েছে জানেন? তারা জলপথে বা সাগর পথে তেল বিক্রি করবে না, প্রয়োজনে তারা রেল লাইন দিয়ে তেল বিক্রি করবে। এটি হলো আমেরিকার বিরুদ্ধে ইরানের সবচেয়ে বড় কার্ড। কি সেটা? ইরান এবং চীন প্রায় 10,000 কিলোমিটার, প্রায় 10,000 কিলোমিটার রেল লাইন তৈরি করেছে জানেন বিগত কয়েক বছর ধরে। তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, তারপর আরো যে তুরস্ক জাতিগোষ্ঠীর কয়েকটি দেশ আছে, তুরস্ক আছে, তো উজবেক সবকিছু নিয়ে প্রায় 10,000 কিলোমিটার একটা রেল লাইন ইরান এবং চীন তৈরি করেছে। তো সাগর পথে যে তেলটা যেতে লাগে 30 থেকে 40 দিন, রেল লাইনে সেই তেলটা যেতে লাগে 10 থেকে 15 দিন। তো
তো ইরান ভাবছে যদি আমেরিকা নৌ অবরোধ প্রত্যাহার না করে, সেক্ষেত্রে তারা এই তেলটা এখন রেল লাইনের মাধ্যমে বিশ্ববাজারে ছড়িয়ে দেবে। এমনও হতে পারে এই তেলটা চলে যাবে সরাসরি চীন, চীন থেকে বিশ্ববাজারে তেলটা যাবে। আপনারা জানেন যে এর আগে আমেরিকা যখন ইরানের উপর একটার পর একটা নিষেধাজ্ঞা দিত, তখন তুরস্ক ইরানের সাথে একটা কোলাবোরেশন করে নিয়েছে। তুরস্ক কি করতো, ইরানের এই পণ্যগুলো তার দেশে নিত, যেহেতু তাদের ল্যান্ড অর্থাৎ সীমান্ত আছে, তুরস্ক এবং ইরানের ভূমি ল্যান্ড আছে, মানে সীমান্ত আছে। তুরস্ক ইরানের অর্থনীতিকে বাঁচাবার জন্য এক প্রকার প্রকাশ্যে হলেও গোপনে, মানে গোপন প্রকাশ্য মিশ্রণে ইরানের প্রোডাক্টগুলো তুরস্ক তার দেশে নেয়, নিয়ে তার দেশের নামে মোড়ক তৈরি করে লেবেল বসিয়ে তুর্কি প্রোডাক্ট নামে বিশ্ববাজারে ছড়িয়ে দিত। এখন বলবেন এটা কেমন কথা, অর্থাৎ ইরানের লেবেল থাকলে তো এটা বিশ্ববাজারে যেতে পারবে না, এটা নিষিদ্ধ হয়ে যাবে। এটা ইউরোপ নেবে, আফ্রিকা নেবে, কারণ নিষেধাজ্ঞা দিয়ে রাখছে ট্রাম্প। তো ট্রাম্পের কথা তো মানতে হবে, ট্রাম্প তো বিশ্বমোড়ল। তো তুরস্ক কি করতো, ইরানের অর্থনীতিকে বাঁচাতে বা ইরানকে বাঁচাতে ইরান থেকে প্রচুর পণ্য তুরস্ক নেয়। তুরস্ক নিয়ে সীমান্ত দিয়ে নিয়ে তারা তুর্কি বিভিন্ন কোম্পানির নামে, যেহেতু তুরস্কের সাথে পৃথিবীর সবার সম্পর্ক আছে, সেটা ইউরোপ বলি, আফ্রিকা বলি, এশিয়া বলি, মিডল ইস্ট বলি, সবার সাথে রিলেশন আছে। তো এইভাবে তুরস্ক তার নিজের নামে মানসম্পন্ন ইরানি প্রোডাক্টগুলোকে বিশ্ববাজারে ছড়িয়ে দিত নিজের নামে, আর এটার বিনিময়ে ইরান ব্যাপক মানে বিশাল অঙ্কের অর্থ পেত। এটা ছিল তুরস্ক ইরানকে রক্ষার একটা কৌশল। আরেকটি ছিল আজারবাইজান অঞ্চল। তো এবার ট্রাম্প যখন হরমুজের সামনে এসে নৌ অবরোধ দিয়ে বসে আছে তার ওয়ারশিপ নিয়ে, সেনাবাহিনী নিয়ে, তখন চীন ইরান ভাবছে তারা এখন রেল পথে তেলটা বিশ্ববাজারে দেবে। যদি এই 10,000 কিলোমিটারের পথ ধরে, মানে 10,000 কিলোমিটার দূরত্ব না, 10,000 কিলোমিটার রেল লাইন তারা বসিয়েছে কয়েকটি দেশের মধ্যে, যেটা বললাম তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, তারপর হচ্ছে আপনার চীন, এরকম আরো কয়েকটি দেশের মধ্যে এই রেল লাইনটা আছে। পাশাপাশি পাকিস্তান আছে, আফগানিস্তান আছে। বলা হচ্ছে ইরানের তেল গোপনে পাকিস্তানেও যায়, কিন্তু পাকিস্তান সেটা মুখে বলে না, যেহেতু আমেরিকার মিত্র তারা। এখন বললে তো আমেরিকা ইরান কি বলে পাকিস্তানের উপর নিষেধাজ্ঞা জারি করবে চোরাই পথে, যেটা আমেরিকা কি বলে পাকিস্তান সরকার জানে, কিন্তু তারা এটাকে প্রকাশ করে না যাতে আমেরিকা না জানে। আফগানিস্তানে যায়। তো এখন ইরানের মূল পরিকল্পনা, যেহেতু ইরানকে ঠেকাবে, আমেরিকা তেল বিক্রি বন্ধ করে দিয়ে ইরানের অর্থনীতিকে ধ্বংস করে দেবে। ইরানের প্রধান রপ্তানিকারক জিনিসটাই হলো তেল আর গ্যাস। এখন চীন বলছে যে আমরা রেল লাইনে আমাদের তেল আদান প্রদান করব, আর এটার অর্থায়ন ডলারে হবে না, ইউয়ানে হবে, ক্রিপ্টোকারেন্সিতে হবে। তাহলে ট্রাম্প বেচারা এখন কি করবে বলেন? আকাশ ভেঙে পড়লো ট্রাম্পের মাথায়, কারণ ইরান তার প্রতিটা জায়গায় বিকল্প পথ উন্মোচন করে রেখেছে, একটা বিকল্প কার্ড রেখেছে। আমেরিকা যদি হরমুজের সামনে থেকে না যায়, তাহলে রেল লাইন। আমেরিকা যদি আক্রমণ করে, তাহলে তার ঘরে আছে গোপন ভয়ঙ্কর মিসাইল। ইরান বলছে যে মিসাইলগুলো এখন পর্যন্ত আমরা শত্রুর বিরুদ্ধে ব্যবহার করিনি। এখন প্রশ্ন করবেন, ইরান হামলা, এত ক্ষতি হলো, এত কিছু হলো, তাহলে ইরান এই মিসাইলগুলো জমা রেখেছে কেন? এই মিসাইলগুলো জমা রাখার ব্যাপারে ইরানের মূল বক্তব্য না আসলেও বিশ্ব গণমাধ্যম বা আউটলেট বলছে ইরান শত্রুর প্রতিটি ধাপের জবাব তার সক্ষমতা অনুযায়ী দিয়েছে। কিরকম? আমেরিকা কি ইরানে নিউক্লিয়ার ইউজ করেছে? করেনি। ইসরায়েল করেছে? করেনি। তারা যেই লেভেলে অ্যাটাক করেছে, যুদ্ধ বিমান দিয়ে মিসাইল বা বোম্বিং করা বা মিসাইল ছোড়া, ইরান সেই কাজটি করেছে। ইরান তার যুদ্ধ বিমান কম ব্যবহার করেছে, তারা ড্রোন এবং মিসাইল ব্যবহার করেছে। যখন ইসরায়েল কিংবা আমেরিকা ইরানে ভয়াবহ কোনো অ্যাটাক করবে, নিউক্লিয়ার টাইপের বা এরকম আরো ভয়ঙ্কর কিছু যেটা ইরানের ব্যাপক ক্ষতি করেছে, তখন ইরান তার পকেট থেকে বা তার গোপন জায়গা থেকে আরেক ভেরিয়েশন, মানে নতুন ভেরিয়েশনের মিসাইল মারবে। ইরান ভাঁজে ভাঁজে তার অবস্থাটাকে ধরে রেখেছে যাতে আমেরিকা অবস্থাটা বুঝতে না পারে। অর্থাৎ আমেরিকা এখন পর্যন্ত ইরানের যে কটা অ্যাটাক হয়েছে, ড্রোন, মিসাইল, এটা সম্পর্কে অবগত হয়েছে আমেরিকা, ইসরায়েল। ধরেন এই যে 40 দিন যুদ্ধ শেষে যে বিরতিটা হলো, এই বিরতিতে তারা আমেরিকার ইরানের ড্রোন এবং মিসাইল ঠেকাবার জন্য কি কি পদক্ষেপ, এগুলো কিন্তু তারা করে নিচ্ছে, যাতে ইরান এই মিসাইলগুলো বা ড্রোন দিয়ে যেভাবে কাঁপিয়েছে গালফ কান্ট্রি বা মার্কিন বেজ বা ইসরায়েলকে, তারা সেই জায়গাগুলো যেখানে গ্যাপ, সেই গ্যাপগুলোকে এখন পূরণ করবে। কিন্তু ইরানের কাছে যে আরো ভয়ঙ্কর মিসাইল আছে, ইরান তো সেগুলো ব্যবহার করেনি। এগুলো সম্পর্কে আমেরিকা, ইসরায়েলের কোনো আইডিয়া নাই।
তো দ্বিতীয় ফেজে যখন যুদ্ধটা আবার বাঁধবে, ইরান সেই মিসাইলগুলো যখন মারবে, তখন আমেরিকা ইসরায়েল আবার অন্ধ হয়ে যাবে, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ইরানকে ইন্টারসেপ্ট করতে পারবে না। তারপরের ফেজে কি হবে সেটাও ইরান তৈরি করে রেখেছে। অর্থাৎ ইরান এক মাঠে মানে একই সঙ্গে যুদ্ধ করেছে, আর মাটির নিচে বসে তাদের যে সুরঙ্গের মধ্যে বিশাল টানেল সিস্টেম করে একটা নতুন পৃথিবী, মানে যেটাকে বলা হয় মিসাইলের পৃথিবী বা ড্রোনের পৃথিবী নগরী, সেখানে তাদের প্রতি ঘন্টায় মিসাইলের কাজ চলছে। অর্থাৎ আগে তারা যে মিসাইল বা ড্রোনগুলো বানাতো একটা টাইম শিফট করে 24 ঘন্টা এখন তাদের কাজ চলছে, 24 ঘন্টা। অর্থাৎ যে মিসাইল বা ড্রোনগুলো তারা ব্যবহার করার কারণে সংকট হবে, সেই সংকট তারা পূরণ করে ফেলেছে ইরান। কারণ তাদের এই মিসাইল ড্রোনগুলো বানাতে হিউজ খরচ করতে হয় না, আমেরিকার যেমন অনেক খরচ করতে হয়। আবার ধরেন ইরান যে মিসাইল বা ড্রোনগুলো বানাচ্ছে, কাঁচামাল অধিকাংশ চীন থেকে আসে। চীনের সাথে ইরানের সম্পর্ক ভালো, কিন্তু আমেরিকার F-35 বলি, আমেরিকার যে মিসাইলগুলো বলি বা আদার্স যে ইকুইপমেন্টগুলো আছে, অস্ত্রগুলো আছে, তার অনেক কাঁচামাল বা অনেক যন্ত্রাংশ চীন থেকে আনতে হয়, যেগুলো চীন আর আমেরিকাকে এখন দিচ্ছে না। তার মানে যে ক্ষতিটা আমেরিকার হয়েছে সেগুলো পূরণ করতে হলে চীনের কাছে রিয়েল আর্থ এলিমেন্টগুলো আনতে হবে। এগুলো রিয়েল আর্থ এলিমেন্টগুলো এখন আর ইরান কি বলে আমেরিকা চীনের কাছ থেকে পাবে না। তো চীন কিন্তু আমেরিকা কিন্তু সংকটে পড়ে যাবে। এই মুহূর্তে ইরান যে খেলাটি খেলছে, ধরেন বাণিজ্যিক লড়াইতে বাণিজ্যিকভাবে ট্রাম্পকে ওভার ট্রাম্প দিচ্ছে রেল লাইনের বিষয়ে, যুদ্ধ ছড়িয়ে পড়বে, যেমন যুদ্ধ নিয়ে তারা প্ল্যান করছে। আমেরিকার আজকের গুরুত্বপূর্ণ খবর, আমেরিকার জেনারেলরা ট্রাম্পকে আবারও বলেছে এই যুদ্ধ আমাদের করা উচিত না। ট্রাম্প বলছে যে এই যুদ্ধে আমরা বিজয়ী হব, ইরানকে আমরা ধ্বংস করে ফেলেছি। আর আমেরিকার জেনারেলরা বলছে এই যুদ্ধে আমেরিকার পরাজিত হওয়ার মানে পরাজয় বরণ করার সম্ভাবনা বেশি, কারণ ইরানকে আমেরিকা সেইভাবে ধ্বংস করতে পারেনি। আমেরিকার জেনারেলরা কি বলছে আর আমেরিকা কি বলছে, অর্থাৎ আমেরিকার প্রেসিডেন্ট পুরোপুরি মিথ্যা বলছে তার মানে তার জনগণের কাছ থেকে তার রক্ষা পাওয়ার জন্য, কিন্তু মার্কিন জেনারেলরা তারা সত্যটা কিন্তু প্রকাশ করে দিয়েছে যে তারা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের হাতে, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, তাদের থার্ড প্যাট্রিয়ট ধ্বংস করে ফেলেছে, মধ্যপ্রাচ্যে আমেরিকান ঘাঁটিয়ার একটা ঠিক মতো অবস্থা দাঁড়িয়ে নেই, সবগুলিকে ধ্বংস করে ফেলেছে, নতুন করে অনেক কিছু করতে হবে। কিন্তু এটা স্বীকার করছে কে? আমেরিকান জেনারেলরা, যারা যুদ্ধ চালাচ্ছেন, যারা সেনাবাহিনীর অফিসার। কিন্তু ট্রাম্প স্বীকার করছেন না, কারণ সে রাজনীতি করেন, তাকে ক্ষমতা থাকতে হবে। তো ইরানের আঘাতে আমেরিকা কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে এটা কিন্তু মার্কিন জেনারেলরা বারবারই বলছেন, মার্কিন গণমাধ্যমগুলো এই তথ্যগুলো ফ্লাশ করছে। তো ইরান বলছে যে আমরা ট্রাম্পকে প্রতিটি ধাপে শিক্ষা দেওয়ার জন্য নতুন নতুন কার্ড হাতে রেখেছে, ট্রাম্প যেই পথে আসবে সেই পথে তাকে লাল কার্ড দেখাবো। এখন বুঝতে পারছেন টেম্পু মামার কি অবস্থা? এই টেম্পু শব্দটা আমার এক ভাগ্নে আমাকে দিয়েছে। ট্রাম্প বলতে গেলে অনেক সময় অনেক সমস্যা হয়, নেতা কাকুর নামটা উচ্চারণ করা একটু বিপজ্জনক, তাই এখন টেম্পু টেম্পু বলে, আবার কেউ বলে টেম্পু লিগ, কেউ বলে টেম্পু স্ট্যান্ড, খেপে যায় না, আমি ট্রাম্পকে বুঝিয়েছি। তো এখন ইরান যদি বিশ্ববাজারে রেল লাইন দিয়ে তেল বিক্রি করা শুরু করে, আমেরিকার এই নৌ অবরোধ আর কোনো কাজে লাগবে না, পিকনিক ছাড়া। শেষ পর্যন্ত আমেরিকাকে আরেকটি নতুন কার্ড দিয়ে পরাস্ত করতে পেরে ইরান বিশ্বের কাছে তার অবস্থানকে আরো পাকাপোক্ত করে ফেলবে, এবং এই ইউরোপ ইরানের পায়ের কাছে আসবে আজ বা কাল। লিখে রাখেন, সময় সেদিকে যাচ্ছে। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি।